الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه চালিয়াতলি সাবিলুর রশাদ ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা রশিদ আহমদ নিজামী সাহেব, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট মুহতারাম ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সাহেব, জনাব মুহতারাম হাসান বশির সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা শায়খ জামাল উদ্দিন সাহেব, মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান আল আজাদ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধকী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। ধন্যবাদ জানাচ্ছি চালিয়াতলি সাবিলুর রশাদ ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের। যুবকেরা তাদের বলগাহারা বয়সের দাবি, চাকচিক্য, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ তাদের কাছে এই বয়সে ভালো লাগতো। হাসি গান, আনন্দ উদযাপন হতে পারে, সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা অন্য কিছু।
কিন্তু আজকে আপনাদের এলাকার যুবকেরা তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আরো ভালো লাগলো এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির বক্তৃতা শুনে আপনাদের নামাজকে বিশুদ্ধ করার জন্য বয়স্কদের কোরআন শিক্ষার উদ্যোগ নিয়েছে। এই জন্য তাদের জন্য একটু দোয়া করা উচিত। আমরা দোয়া করি আল্লাহ এই সংগঠনটাকে দিনের জন্য কবুল করুন। এই সংগঠনের দায়িত্বশীল যুবক ভাইগুলাকে হযরত ওমরের মতো আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে। তিনি বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়ে গেছে। অতীতকালের শব্দ, সফল হবে বলেন নাই, বরং বললেন মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে ব্যর্থ হতে চায়, কে ফেল করতে চায়, কে হতাশ হতে চায়? উত্তর হলো কেউ না। যদি আপনাদের স্কুলে 100 জন ছাত্র পরীক্ষা দেয়, ফেল করার জন্য কয়জনে পরীক্ষা দিছে? কথা বলেন। যে ফেল করে সেও কি ফেল করতে চাইছিল? কেউ চায় না ফেল করতে, সবাই পাস করতে চায়। ব্যবসা করতে গিয়ে লস খায়া একবারে দেউলিয়া হয়ে গেছে এমন ব্যবসায়ী আছে না নাই? ব্যবসা যখন শুরু করছিল তখন কি লস দিতে শুরু করছে? কেউ চায় না ব্যর্থ হতে, কেউ চায় না ফেল করতে, সবাই পাস করতে চায়, সফল হতে চায়। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এদের মাঝে যারা মুমিন শুধু তারাই সফল। সুবহানাল্লাহ। এই 800 কোটি মানুষের মাঝে মুমিন আছে কয়জন আমরা জানি না, তবে মুসলমানের সংখ্যাটা কম বেশি জানি 250 কোটি। কিন্তু এর মাঝে আবার তাসলিমা নাসরিনের নামও আছে না? এর মাঝে সালমান রুশদির নামও ঢুকে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না, এর নাম এর ভিতরে আছে না নাই? এমন মুসলমান কি আপনাদের এই মহেশখালীতে নাই? যে গত শুক্রবারে জুমাও পড়ে নাই এমন মুসলমান মহেশখালীতেও, কিন্তু 250 কোটির ভিতরে এর নাম এই সফল মোমেন। বাকি 600 কোটি কাফের, 250 কোটি মুসলমান, 600 কোটি কাফের। কাফের সবগুলো ব্যর্থ, শুধু মুমিনরা হলো সফল। পৃথিবীর কোথাও মুমিনদের জন্য আজকে সুসংবাদ নাই, বরং আমরা দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে। শুধু 18 পারা 1 নাম্বার আয়াতে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, সব মুমিন সফল। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার যেদিকে তাকাবেন সেদিকে আমাদের জন্য শুধু দুঃসংবাদ। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, কাশ্মীর, ইয়ামান, সিরিয়া, তাকে দেখেন মুসলমান শুধু মাইর খাওয়া জাতি, ঠিক না? সব জায়গায় কত পিষ্ট হচ্ছে মুসলমান। এই যে ফিলিস্তিন 5-6 মাস হয়ে গেল, পুরা ফিলিস্তিনের গাজা অঞ্চল এখন কবরস্থান। প্রতিদিন 100, 200, 500
বোম মেরে মেরে শেষ করে দিচ্ছে। জাতিসংঘ দেখে দেখে ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমেরিকা মাঝে মাঝে কয়, এই মিয়া নেতানিয়াহু, তুমি কিন্তু ভুল পথে আগাচ্ছ। আবার যুদ্ধ যখন শুরু হয় তখন জো বাইডেন কিন্তু অস্ত্র পাঠাইছে সবার আগে। আমার প্রিয় ভাইয়েরা, তাম দুনিয়ার সব জায়গায় মুসলমান আজকে মাইর খাওয়া জাতি। এই যে আপনাদের কক্সবাজারের পাশেই তো রোহিঙ্গা ক্যাম্প। মায়ানমার থেকে 10 লাখের বেশি মুসলমান কোন রকমে জান লইয়া বাংলাদেশে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে যদি দেশে ঢুকতে না দিতেন, পলানোর জায়গাও ওই নাফ নদীতে সবগুলো ডুবে মরত। যেভাবে মায়ানমারের সরকার রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাইছে, সেখানে থাকলে গুলি খেয়ে মরত, কচুর মতো কাটত। বাংলাদেশে ঢুকতে না দিলে নাফ নদীতে ডুবত। এখন প্রধানমন্ত্রী সদর হয়ে জায়গা দিছে, এখন তারা 10 লাখ থেকে 15 লাখের রূপ নিচ্ছে, কয়েকদিন পরে 20 লাখ হবে। আমরাও কোন জ্বালায় পড়ি আল্লাহ জানেন। এই যে রোহিঙ্গার মুসলমান গুলো বাংলাদেশে এসে উদ্বাস্ত হয়ে গেছে, জাতিসংঘ দেখে না, শোনে নাই, বরং খাবার পাঠাইতেছে, খাও, এনে বয়ে বয়ে খাও। কিন্তু মায়ানমারকে যদি জাতিসংঘ শক্ত করে চাপ দিত, এই 10 লাখ 15 লাখ মুসলমান মায়ানমার তাদের দেশে ফিরিয়ে দিতে বাধ্য হতো। ওরা সর্প হয়ে কামড়ায়, ওজা হইয়া জারনি দেয়, ওপর থেকে বোমা ফাটাইয়া আহত করে, মারে, আবার হাসপাতাল বানাইয়া চিকিৎসা দেয়। ওরা আজিব মানুষ। মুসলমানরা ওদের জন্য খেলার পুতুল স্বরূপ। তাম দুনিয়া মুসলমান শুধু মাইর খাওয়া জাতি, কঠিন মাইর খাচ্ছে সব জায়গায়। তাম পৃথিবীর মানচিত্রে মুসলিম ব্যতীত কোন জাতির জন্য উদ্বাস্ত শিবিরের অস্তিত্ব নাই। জাতিগত ভাবে নিধনের শিকার পৃথিবীতে মুসলমান ছাড়া একটা জাতিও নাই। জাতিগত ভাবে খ্রিস্টানদের জন্য উদ্বাস্ত কোন শিবির পৃথিবীতে নাই, ইহুদির জন্য নাই, বৌদ্ধের জন্য নাই, হিন্দুর জন্য নাই। কিন্তু মুসলমানের জন্য উদ্বাস্ত শিবিরের অভাব নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাম দুনিয়ার সব জাতি যেন মুসলমানদেরকে মারার জন্য একমত হয়ে বসে গেছে। এক আশ্চর্য হিসাব। আল্লাহর ঘোষণা, মুসলমান সফল, অথচ খালি চোখে তাকাইলে আমরা দেখি শুধু মাইরি খাওয়া জাতি। ইরাকে সাদ্দাম বলেছিলেন তার দেশে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশ তার কথা শোনে নাই। জাতিসংঘ রিপোর্ট করেছে ইরাকে কোনো পরমাণু অস্ত্র নাই, জাতিসংঘের রিপোর্টও পাত্তা দেয় নাই, পুরা ইরাক শেষ করে দিল। আমেরিকার খ্রিস্টানরা আফগানিস্তান শেষ করে দিয়েছে, অনেক দিন যুদ্ধ করে আজকে তারা বিজয়ী। খ্রিস্টানরা মুসলমান মারতেছে তাম দুনিয়ার বিভিন্ন জায়গায়। ইসরায়েলের ইহুদিরা মুসলমান মারে ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায়। চায়নার বৌদ্ধরা মুসলমান মারতেছে, চায়নার হাজার হাজার মুসলমান সে দেশে নির্যাতিত, বিশেষ করে উইঘুর মুসলিম। দিনে দুপুরে তারা পেটের মাঝে ছুরি ঢুকাইয়া মায়ের পেট থেকে বাচ্চা বের করে মায়ের সামনে আবার ছুরি দিয়া গুতাইয়া মারে। গুজরাটের হিন্দুরা মুসলমান মেরেছে, গায়া কেরোসিন ঢেলে ঢেলে মেরেছে। আমার সমবয়সীরা ভোলার কথা নয়। গোধরা রেল স্টেশনে দাঙ্গা লাগাইয়া এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে 2000 মুসলমানকে কেরোসিন দিয়া জীবন্ত করে মারছে। যে বৌদ্ধরা তাম দুনিয়াতে গৌতম বুদ্ধের মহাবাণী প্রচার করে বেড়ায়, জীব হত্যা মহাপাপ, ওরাই মায়ানমারে মুসলমান মারছে। এতে বোঝা যায় তাদের কাছে মুসলমান জীবের কাতারেও নাই। দেখবেন যে বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠানে গেলে, যে এলাকায় বৌদ্ধদের জনবসতি, সেখানে গেলে দেখবেন যে ওয়াল রাইটিং হয়, জীব হত্যা মহাপাপ। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধদের অনেক বড় বড় আশ্রম আছে। একবার আমি একটা দেখতে গেলাম, সেখানে গিয়ে দেখি শত শত বৌদ্ধ ভিক্ষু, ওরা কমলা কালার কাপড় পরে, আপনারা দেখেন। সেখানে লোকজন বলল যে হুজুর, ওরা সবাই নিরামিষ খায়। ভিক্ষুরা তারা মাছ পর্যন্ত খায় না, মুরগি তো নাই, গরু ছাগল তো না, মাছও খায় না, নিরামিষ বুঝি। কেন? ওই মাছের তো প্রাণ আছে, তো এটা হত্যা করলে গুণ হয়ে যাবো না? জীব হত্যা কি মহাপাপ। মহাপাপ আরবিতে কি কয়? কবিরা গুনাহ। আমরা বলি কবিরা,
মহাপাপ, বড় গুনাহ। যারা প্রাণী হত্যা করলে গুনাহ হয়, তাই মাছ খায় না, মাংস খায় না, তারা আবার মায়ানমারে হাজার হাজার মুসলমান মেরে লাগলো। চীনে উইগুর মুসলিমদেরকে হত্যা করছে। মাছ মারলে গুনাহ হয়, মুসলমান মারলে কোনো গুনাহ নাই, বরং অনেক সওয়াব হয়। এই হলো তাদের আদর্শ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম দুনিয়ার কাফেররা এক হয়ে গেল। গতকালকে না গত পরশু দেখলেন খবরে আসছে, দুইজন মুসলমানকে আমাদের বাংলাদেশে পিটাইয়া মেরে ফেলছে। মন্দিরে কে নাকি তাদের মূর্তি ভাঙছে। আমরা মুসলমান, আমরা বলি মূর্তি হিন্দুদের উপাস্য, তাদেরকে ভাঙ্গা দূরের কথা, বরং আল্লাহ কোরআনে হিন্দুদের দেবতাকে গালি দিতে পর্যন্ত নিষেধ করছে। বলে একটা সুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ বাদ দিয়ে অন্য যার পূজা করে, ইবাদত করে। ওয়ালা তাসুব্বু, তোমরা গালি দিও না। ফায়াসুবুল্লাহ, যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও, তারা না বুঝে আল্লাহর গালি দেবে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। এই কথা শুনে একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার মা বাবাকে গালি দিতে পারে? এটা কি হয়? প্রিয় নবী বলেন, শোনো, তুমি যদি অন্যের মা বাবাকে গালি দাও, ওই বেড়াও তখন তোমার মা বাবাকে গালি ফিরিয়ে দেবে। এই যে তোমার মা বাবারে গালি খাওয়াইলা, এজন্য তুমি আগে গালি দিছো, তুমি দায়ী। তাই বলছি মা বাবারে গালি দিও না, এর মানে অন্যের মা বাবাকেও গালি দিতে যেও না। ইসলামের মতো সুন্দর কোন ধর্ম পৃথিবীতে নাই। ইসলামের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থ হলো শান্তি, সালাম থেকে এসেছে। মূল অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি, বাস্তবেও তাই। যেই দেশ ইসলাম কায়েম হয়, ওই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলমান সবাই সমান শান্তি পাবে। কারণ চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। হিন্দুর ঘরে চুরি করে চোর যদি ধরা পড়ে, যদি সেই চোর মুসলমান হয়, আল্লাহর আইনে তার হাতও কেটে দেয়া হবে। হিন্দুও ঘরে দরজা খুলে ঘুমাইতে পারবে। কোন হিন্দুর মেয়ে যদি ধর্ষিতা হয়, আর সে ধর্ষণকারী যদি মুসলমানের সন্তান হয়, ইসলাম যদি কায়েম হয়, তখন তাকে 100 বেত দেয়া হবে। আর বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে কাউকে আলাদা করা হবে না। যদি ইসলাম কায়েম হয়ে যায়, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। মন্ত্রীর ছেলেও যদি মদ পান করে, 80 বেত দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। ইসলাম কত চমৎকার ধর্ম, যেই ধর্মে অন্যের দেবতাকে গালি দেয়া পর্যন্ত নিষেধ, ভাঙ্গা তো দূরের কথা। বরং আল্লাহর বক্তব্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। আমার রব কত সুন্দর করে বললেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। ইন্নামা আলাইকাল বালাগ, ও প্রিয় নবী, কাউকে জোর করে মুসলমান বানানোর দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছায়া দেয়া। ওয়া আলাইনাল হিসাব, আপনার দাওয়াত কে কবুল করলো কে করলো না, ওই হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, আপনি স্মরণ করায়া দেন, উপদেশ দেন, নসিহত করেন। আপনাকে দারোগা বানাই নাই, জোর করে কাউকে মুসলমান বানানোর দায়িত্ব আপনাকে আমি দেই নাই। হিন্দু পূজা করবে, বৌদ্ধ তাদের পেগোডায় পূজা করবে, খ্রিস্টান তার গির্জায় গিয়ে তার খোদাকে ডাকবে, দেবতাকে ডাকবে, ঈসা নবীকে ডাকবে, এটা তার ব্যাপার। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু বড় কষ্টের কথা হলো, তাম দুনিয়ার সবগুলো মানুষ যেন আমাদেরকে মারার জন্য তার একমত হয়ে গেল। আসলেও সমাজে যে সবচেয়ে ভালো মানুষ, দেখবেন তার শত্রুর অভাব নাই। সমাজে যারা অন্যায় করে, অন্যায়কারীদের অন্যায় দেখার পরে ভালো মানুষ কি চুপ করে থাকে না, প্রতিবাদ করে? কথা বলতে হবে। যে চুপ থাকে সে ভালো মানুষ না বোবা শয়তান? আর যে অন্যায় দেখে বলে আমি এটা কেন করলা, এটা তার ইমানের দাবি, সে ভালো মানুষ।
আর যখনই অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখন জালেমরা তার সাথে শত্রুতা শুরু করে দেয়। বোবার কোনো শত্রু নাই। তাই সমাজের অসঙ্গতি দেখে, জুলুম দেখে, অত্যাচার দেখে যারা বোবার মতো চুপ করে থাকে তাদের কোনো শত্রু থাকে না। ওরা জালেমের সাথেও মুসাফা করে, মাজলুমের সাথেও করে। জালেমরও ধন্যবাদ দেয়, মাজলুমরেও দেয়। অথচ ভালো মানুষ হচ্ছে ইমানওয়ালা। ইমানের দাবি হলো যখন অন্যায় দেখবে তখন ক্ষমতা দিয়ে বাধা দাও। তোমার ক্ষমতা নাই, হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য নাই, মুখ দিয়ে বলো, সেটাও নাই, অন্তরে পরিকল্পনা করো। কখনো অন্যায় দেখে চুপ থাকার কোনো সুযোগ ইমানদারের নাই। আর অন্যায় বিরুদ্ধে কথা বলে দেখো, সমাজে তোমার শত্রুর অভাব নেই। মুসলমানরা এই জমিনে সবচেয়ে ভালো মানুষ। এটা আমরা আবেগে দাবি করি না, এটা বাস্তব। তার প্রমাণ তো আমার বাংলাদেশ। এই দেশে দুইজন মুসলমানকে আমাদের কয়েকজন হিন্দু মিলে পিটে মেরে ফেলেছে, শুনছেন তো আপনারা? আচ্ছা, এই জন্য কি আমরা কোনো উস্কানি দিছি? এত মুসলমান বাংলাদেশ, এত আলেম, এত হুজুর, কিন্তু আমরা বলিনি যে ওদেরকে মারো। বরং আমরা বলছি সরকারকে, অন্যায় করছে বিচার করো। ঠিক একই ভাবে কুমিল্লা গতবারের আগের বারে হিন্দুদের দুর্গা পূজার সময় কেবা কারা তাদের মূর্তির পায়ের মাঝে কোরআন শরীফ রাখছে রানের উপরে। এটাকে কেন্দ্র করে কিছু মুসলমান খেতে গিয়ে হিন্দুদের মন্দির আক্রমণ করলো। ওই সময় আমরা স্টেজ থেকে, মসজিদের মিম্বার থেকে চিৎকার দিয়ে বলেছি, এটা জুলুম, এটা অন্যায়। কারণ যেই বা যারা মূর্তির পায়ে কোরআন রাখছে তারা অপরাধী, ওদেরকে চিহ্নিত করো, ওদেরকে বিচারের আওতায় আনো। কিন্তু তামাম এলাকার হিন্দুদের মন্দির ভেঙে ফেলতে হবে, ওদের বাড়িতে আক্রমণ করতে হবে। ওই এলাকার সব হিন্দু মিলে কি কোরআন শরীফ রাখছিল? তো যারা রাখেনি তাদেরকে মারবা কেন? আমরা আলেমরা হকের কথা বলি। যার কারণে ভারতের দিকে তাকান, ওখানে কয়েক বছর পর পর রায়ট তৈরি হয়, দাঙ্গা তৈরি হয়, হিন্দু মুসলিম দাঙ্গা। কিন্তু 52 বছরের বাংলাদেশে হিন্দু মুসলিম একবার দাঙ্গা হয় নাই। কারণ ইসলাম কখনো দাঙ্গার পক্ষে না। শান্তির ধর্মের নাম কি? চিৎকার দিয়ে বলেন কি না? আমরা আলেমরা ইসলাম প্রচার করি, আপনাদের বুঝাই যে না, জুলুম করা যাবে না। আমার প্রিয় ভাইরা, আপনারা বুঝতে ভুল করেন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছে তখন হিন্দুত্ববাদকে সামনে নিয়ে ক্ষমতায় এসেছে। হিন্দু ধর্ম ক্ষমতায় আসলো ভারতে। আসার পরে কি হলো? আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা তছনছ করে সেখানে রাম মন্দির বানাইল। কোরবানির গরু জবাই করার কারণে মুসলমানকে ধরে জবাই করলো বিভিন্ন জায়গায়। মুসলমানরা খুব কষ্টে আছে। কিন্তু বাংলাদেশে আমরা ইসলাম সামনে নিয়ে আগাইতে চাই। আপনারা আমাদের সাথে একমত হচ্ছেন না। যদি আপনারা আমাদের সাথে, আলেমদের সাথে একমত হতেন, কোরআন এই দেশে ক্ষমতায় আসতো, ইসলাম কায়েম হতো, শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়ে যেত। আমরা দেখিয়ে দিতাম কিভাবে চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, হানাহানি নাই। ইসলামের শান্তি আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতাম। বড় পরিতাপ, তামাম দুনিয়ার মুসলমানরা আজকে মাজলুম, অথচ মুসলমানরাই হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ জাতি। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে দেশ আছে মোট 226টি অথবা 228টির মতো। এই 228, 226 আমি একটু কনফিউজ। এই যে এতগুলো দেশ আছে, তার মধ্যে জাতিসংঘের সদস্য সংখ্যা 197টি, সম্ভবত 197 জাতিসংঘের দেশ যারা সদস্য, বাকিরা স্বীকৃতি পায় নাই। 197 দেশ হিসাব করে দেখেন মুসলমানের দেশ আছে কয়টা? 65 কান্ট্রিজ, 65। তার মাঝে ওআইসির সদস্য 57। এই যে 65টা মুসলিম রাষ্ট্র, অন্য কোন হিন্দু রাষ্ট্রকে, বৌদ্ধ রাষ্ট্রকে, খ্রিস্টান রাষ্ট্রকে মুসলমানরা আক্রমণ করে এমন একটা দেশও পাবেন না। মুসলমান কখনো অশান্তি চায় না, কারণ তাদের ধর্মের নামই হলো ইসলাম, শান্তি। তামাম দুনিয়াতে মুসলমান কখনো আক্রমণকারী নয়। এবং দেখেন আমাদের দিকে তাকিয়ে, যখন আমরা খ্রিস্টানদের নবীর নাম উল্লেখ করি, আমরা কত শ্রদ্ধার সাথে করি। বলি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসার উপরে শান্তি বর্ষণ করো। শুধু নাম নেই না, সাথে সাথে শান্তির দোয়া করি। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, যখন মুসার নাম নেই তখন শান্তির দোয়া করি। তাদের নবীর ব্যাপারে কোনদিন কোন মুসলমান কটু কথা বলে না। কিন্তু ইহুদি খ্রিস্টান গুলো আমাদের নবী মুহাম্মদকে সন্ত্রাসী বলে গালি দেয়। আমরা তাদের নবীর জন্য দোয়া করি, আর এরা আমরা নবীর সন্ত্রাসী। কি আশ্চর্য!
কি আশ্চর্য। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, ধরে নেন যদি ঈসা নবী জীবিত হয়ে আসেন, আমরা ওনাকে বাজারে পাইতাম, ধরে কি কোলে লইয়া নাচতাম না? কথা বলে না কেন লোকেরা? চুমু দিতাম না কপালে, হাতে জড়াইয়া ধরতাম না? ঈসা নবীকে পাইলে তো আমরা কান্দ লইয়া নাচতাম আনন্দে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত হয়ে আসতেন, উনাকে পাইলে কি আমরা আনন্দ করতাম না? ওরা যেমন খুশি পেত খ্রিস্টান ইহুদিরা তাদের নবীরে পাইয়া, আমরা ওনারা বাজারে পাইয়া আমরা কান্দ লইয়া নাচতাম। অথচ তারা সবাই মিলে আমাদের নবীরে গান। তাম দুনিয়ার সব জায়গায় মেরে খাওয়া যাতে মুসলমান, এরপর আমার আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। হিসাব তো মিলল না। আজকের বাংলাদেশে সফলতার সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা হলো আপনার ছেলে লেখাপড়া শেষ করে এমন একটা চাকরি পাইছে যে চাকরির এখন বেতন মাসে 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। এই খবর যদি এলাকার লোকেরা শোনে, তখন সবাই মিলে বলবে যাক লেখাপড়া করে কাম হইছে। যার কোটি কোটি টাকা আছে, সকল ব্যবসায়ী, যে গতবার মেম্বারি নির্বাচন করেছে, এবার চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান নির্বাচন করছে, এমপি হইয়া গেছে, হওয়ার পরে এসে স্বস্তির নিঃশ্বাস পেলে বলে আমি পাস, আমি সফল। ও দুনিয়ার মুসলমান, টাকা এবং ক্ষমতা তোমাদের কাছে সফলতার চাবিকাঠি। ছোট্ট অবস্থায় বাবা মরে গেছে, মা পরের বাড়িতে কাম করে করে বাচ্চা বড় করছে। কক্সবাজার সরকারি কলেজ থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো, এবার বিসিএস ক্যাডারে চাকরি পেল, মাস্টার্স পরীক্ষা দিয়া পাশ কইরা। এখন মাকে বলে মা পরের বাড়িতে আর কাজ করো না, আমি এখন চাকরি পেয়েছি। বছর 2-3 যাওয়ার পরে ছোট্ট একটা সুন্দর ঘর বানাইয়া দিয়া এখন মারে ভাত খাওয়ায়, মারে বছরে 2-3 জোড়া কাপড় কিনে দেয়। ওই গরিব মা যে পরের বাড়িতে ঝিয়ের কাজ করেছে, এখন সে একটু ভালো চলে। এলাকার লোকেরা কানে কানে একজন আরেকজন রে কয়, দেখো দেখো অমুকের দিকে আল্লাহ এখন একটু চোখ তুলে তাকাইছে। ওর আগে ঘর ছিল না, এখন ঘর আছে। টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা আছে। এই জন্য এলাকার লোকেরা কয় এর দিকে আল্লাহ বলে চোখ তুলে তাকাইছে। তো এর আগে কি আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল? আমাদের দেশের মানুষ মনে করে যার একটু পয়সা করি আছে আল্লাহ এর উপর রহমত দিচ্ছে। এই সংজ্ঞা যদি আপনার সামনে থাকে, তাহলে মুসলমান তো ব্যর্থ এক জাতি। আর আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুসলমান সফল জাতি। সফলতার সংজ্ঞাটা আল্লাহর কাছে একরকম, বান্দার কাছে ভিন্ন রকম। আপনার কাছে হলো পয়সা, তো পয়সা যদি থাকলে সফল মানুষ হয়, তাহলে পৃথিবীর বর্তমানে সবচেয়ে ধনী মানুষ যেটা, ইলন মাস্ক বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সে কি মুসলমান? বিল গেটস মুসলমান? 4-5 বার টানা পৃথিবীর 1 নম্বর ধনী ছিল, এখন পিছিয়ে গেছে। তো মুসলমান সফল যদি অর্থের দিকে সফলতা হতো, তাহলে খ্রিস্টান সফল জাতি। কারণ তাম পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ এখন কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। ইউকে খ্রিস্টান, আমেরিকা খ্রিস্টান, ফ্রান্স খ্রিস্টান, জার্মানি খ্রিস্টান, ইহুদি আছে, অন্যান্য জাতি আছে। এবং জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি, নাম্বার 1 জাতিটা। তো টাকা হলে যদি মানুষ সফল হতো, তাহলে খ্রিস্টান সফল জাতি, মুসলিম নয়। মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, এমপি হলেন, আপনি সফল। তো ক্ষমতা যদি সফলতা হতো, বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের নাম আমেরিকা, তার প্রধান প্রেসিডেন্ট যিনি জো বাইডেন, তিনি কি মুসলিম? আরে ভাই হ্যাঁ না একটা কন না দেখি। জো বাইডেন মুসলিম? তো ক্ষমতা সবচেয়ে কার হাতে বেশি? জো বাইডেন হাতে বেশি। তাম পৃথিবীর প্রেসিডেন্ট সে, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট না। বাংলাদেশের নির্বাচন যখন আসে, জাতীয় নির্বাচন, পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশ বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে জানি না। আর আমেরিকার নির্বাচন যখন আসে, মনে হয় যেন আমাদের চা দোকানে নির্বাচন হইতেছে। হিলারি ক্লিনটন যখন নির্বাচনে দাঁড়াইছিল, তখন তো বাংলাদেশের লোকেরা পারে না, হেরে ভোট দিয়ে দিত। টকশো চলাকালে আমেরিকা নির্বাচন যখন হচ্ছিল, এক সাংবাদিক আরেক সাংবাদিককে প্রশ্ন করছে, আচ্ছা ভাই নির্বাচন হয় আমেরিকা, টকশো করি আমরা বাংলাদেশে, ঘটনাটা কি? নির্বাচন কার আর টকশো করে কেন? তখন তিনি জবাব দিলেন, আমেরিকা হলো পৃথিবীর মাথা, আর যখন মাথার অংশে সর্দি হয় তখন নাক দিয়ে হাসি বের হয়। তো ওদের যখন নির্বাচন, তখন তাম দুনিয়া নাক দিয়ে হাসি বের দিতেছে। তাম পৃথিবীর সবচেয়ে ধনী ক্ষমতাসীন রাষ্ট্র আমেরিকা, ওদের প্রেসিডেন্ট জো বাইডেন, সে মুসলিম নয়, নন মুসলিম। ক্ষমতার নাম যদি সফলতা হতো, তাহলে খ্রিস্টানরাই তো সফল, টাকা 1 নাম্বার, ক্ষমতা 1 নাম্বার। অথচ আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানরা সফল। আল্লাহর কথার সাথে তো কথা আমাদেরটা মিলে না।
কারণ সংজ্ঞাটা আমাদের কাছে একটু ভুল সংজ্ঞা। আমার বন্ধু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ দুনিয়ার সম্রাট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলছে, শোনো দুনিয়ার মানুষ, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে টাকা পাইলে সফলতা মনে করো, তাহলে আমি ওমর পরামর্শ দেব, কারুনের দিকে একটু তাকাও। কারুন হচ্ছে পৃথিবীতে এমন এক সম্পদশালী মানুষ যার সম্পদের আলোচনা আল্লাহ নিজে কোরআন মাজিদে করছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে আল্লাহ বলে, আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানি। বাংলা অর্থ হলো, আল্লাহ হলো ধনী আর তোমরা সব হচ্ছে ফকির। ও আনতুমুল ফুকারা, সবগুলো ফকির। এর মানে আপনি ফকির, আপনার বাপ ফকির, আপনার 14 গোষ্ঠী ফকির। কে বলতেছে? ধনীকে জোরে বলতে হবে, ধনীকে। আল্লাহুল গানি, আল্লাহ একমাত্র ধনী। তো যে আল্লাহ একমাত্র ধনী, দুনিয়ার সব ফকির, তো দুনিয়ার সব ফকিরের মাঝে কারুনের আছে না নাই? আল্লাহ সূরা কাসাসে বলে, ওয়াতাইনাহু মিনাল কুনুজ। কারুন এমন এক ব্যক্তি যাকে আমি গুপ্তধনের ভান্ডার গুলো খুলে দিয়েছি। কানজুলের বহু বচন কুনুজ। একটা খনিকে বলে কানজ, অনেকগুলো খনিকে বলে কুনুজ। যদি একটা স্বর্ণের খনি, একটা রৌপ্যের খনি, একটা গ্যাস ফিল্ডের খনি, একটা তামার খনি আপনি আমি কেউ মালিক হতাম, তাহলে কত বড় ধনী হয়ে যেতাম। আর আল্লাহ বলে, আমি কারুনকে অনেকগুলো খনি দিছি, তাকে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, যত রকমের খনি আছে আমি অনেকগুলোর মালিক, তারে আমি আল্লাহ বানাইছি। এবং তার এত টাকা, এত পয়সা ছিল, সম্পদ ছিল। আল্লাহ তাআলা সূরা কাসাসের পরে বলতেছেন, তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক ছিল, যারা চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারুন। আপনাদের কাছে আমি আবার জানতে চাই, আপনারা যারা জানেন শুধু তারা একটু উত্তর দেবেন, একটু জোরেই দিয়ে। কারুন কি সফল না ব্যর্থ? জবাব সঠিক। এতটাই ব্যর্থ, তার সম্পদ সহায় যা ছিল, মেড ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, পশুর চারণ ভূমি, আল্লাহ সবগুলো একসাথে তাকে সহ মাটির নিচে। আজকে পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে কারুন নামে কয়জন পাবেন? আমার মনে হয় একজন। বাংলাদেশে আমরা ছোট্ট ভূখণ্ডের মানুষ তো আছি প্রায় 20 কোটি। কারুন নামে কয়জন আছে? নামটা পর্যন্ত অভিশপ্ত। কেউ কাউকে কারুন বললে মাইন্ড করে, কি কইলি? আমার প্রিয় ভাইরা, ক্ষমতা থাকলেই সফলতা নয়। ওমর বলে, ফালিয়ানজুর ইলা ফিরআউন। আমি তোমাদেরকে ফেরাউনের দিকে তাকাতে বলি। মিশরের প্রেসিডেন্ট ছিল। কোন কোন ঐতিহাসিক বলেছেন তার ক্ষমতার সময়কাল ছিল 400 বছর। ঐতিহাসিকদের বক্তৃতা কম বেশি হতেই পারে। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 950 বছর, আদম নবী 1000 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর, রাসূলের সাহাবী সালমান ফারসি 230 বছর। আগেকার যুগের লোকেরা 400-500 বছর বেঁচে থাকা এটা কোনো ব্যাপারই ছিল না। ফেরাউন 400 বছর ছিল প্রেসিডেন্ট। আচ্ছা আপনারা বলুন তো, ফেরাউনের ক্ষমতা পাওয়ার পরেও ফেরাউন নামক ব্যক্তিটা পৃথিবীর মানুষের বিচারে সে কি সফল না ব্যর্থ? এই নামে পৃথিবীতে কেউ কারণ আমরা খাই। আমি গিয়েছিলাম কায়রোতে, তাদের আপনার জাদুঘরে দেখলাম শটান শুয়ে আছে সে গ্লাসের ভিতরে। যদি মিশরের জাদুঘরের ভিতরে না রেখে তার লাশটা জাদুঘরের মাঠে রাখতো, পাবলিক পাইতো, সমুদ্রিতরা স্যান্ডেল মারতো, বাইরে সেপ্টা বানাই ফেলত। তার প্রতি মানুষের এত ক্ষোভ, অথচ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের মাঝে সে একজন। হযরত ওমর বলে, তোমাদের কাছে সফলতার সংজ্ঞা অর্থ, আমি বলি ভুল। সফলতার সংজ্ঞা ক্ষমতা, আমি ওমর বলছি ভুল। তাহলে সফলতা কি? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সফলতা হলো যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ওমর বলেন, আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ বলছেন যে মুত্তাকি তার জন্য আমি জান্নাত বানাইছি।
যারা মুমিন তারা মুত্তাকি, যারা মুত্তাকি তারা জান্নাতি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এর মানে আল্লাহর ঘোষণা হলো সব মুমিন জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতকে সফলতা বলে। মুমিন ছাড়া আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা কুফার, যারা কাফের, যারা মুশরিক, শিরক করেছে, আল্লাহ বলে তারা সবগুলো জাহান্নামী। আর যাদের ঈমান আছে, যারা মুমিন, তারা সবাই জান্নাতি। খুশি হওয়ার কোনো কারণ নাই। ঈমানদার জান্নাতি শুনে আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই, যদি আপনার নাম মুমিনের তালিকায় না থাকে। বেল পাকলে কাকে কি? আমাদের এই দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাজামি পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, মেসোয়াকওয়ালা অনেক মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মুমিন ঈমানওয়ালা সংখ্যা বড়ই কম। শপথ তো শুধু মুমিন, কিন্তু সমাজে তো মুমিনের বড় অভাব, দারুণ অভাব। এই যে আজকের মাঠে হাজার হাজার মুসলমান, মুমিন কিন্তু এত না। আরে মুসলমান তো তাসলিমা নাসরিন নয়, এর নামও তো আছে মুসলমানের তালিকা, যেটা আমি শুরুতে বলেছি। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। প্রিয় নবীর বক্তব্য, লা তাকুম সাআহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে দুনিয়ায়। আমার বন্ধু, একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। রাসূলুল্লাহ বলেন, এই হাদিসের বিপরীতে গেলে বোঝা যাবে যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবীতে মুমিন একজনও আর থাকবে না। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি, একটু জবাব দিন। কিয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? চুপ থাকেন না, মুখটা কাজে লাগান। কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো একজন মুমিন থাকলেও তো কিয়ামত হবে না। এখন তো মুমিন বাংলাদেশে আমরা আছি 18 কোটি, তাম দুনিয়া 250 কোটি। আমরা আদি করছি সবাই আমরা মুমিন, সবাই মুসলমান। একজন থাকলেও কিয়ামত হবে না। হাদিসে পাওয়া যায়, কিয়ামত যত আগাবে মুমিনের সংখ্যা ততই কমবে, প্রতিদিন কমবে, প্রতিদিন কমবে, প্রতিদিন কমবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামত যখন আসবে, কিয়ামতের আগে মানুষেরা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আবার রাসূল বলেছেন, ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কিয়ামতের আগে অবস্থা এতটাই খারাপ হবে, মসজিদে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সব কাফের। 5 ওয়াক্ত নামাজি কাফের, টুপি আছে, দাঁড়িয়ে আছে, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের। আবার রাসূল বলতেছেন কিয়ামতের আগে এটা হবে। তো কিয়ামত তো আগাচ্ছে। 1971 এর দেশ যখন স্বাধীন হয়, মানুষ ছিল 7.5 কোটি। ধরেন 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 7 কোটি মুসলমান। এখন 2024 চলছে, মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। যদি এখানে 2-3 কোটি হিন্দু বাদ দেন, খ্রিস্টান ও ইহুদি বাদ দেন, মুসলমান হয়ে গেল 15 কোটি। তো মুসলমান ছিল 7 কোটি, এখন হলো 15 কোটি। 10 বছর পরে এটা 15 কোটি থাকবে না, আরো বাড়বে। আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি? তো জবাব দিচ্ছেন না কেন? 15 কোটি থাকবে না, আরো বাড়বে। তো মুসলমান এইভাবে বাড়লে কিয়ামত কেমনে হবে? একজন থাকলেও তো কিয়ামত হবে না। বাংলাদেশে যেমনি মুসলমান প্রতিদিন বাড়তেছে, কিয়ামত হওয়ার আপাতত কোনো সম্ভাবনাও তো নাই। নাকে তেল দিয়া ঘুমান, সরিষার তেল খাটিটা দিয়া ঘুমান, টেনশন করেন না, কিয়ামতই তো হবে না। আমরা ঠেলাই কিয়ামত বন্ধ। আর 200 কোটি কি ভাবছেন আপনি? এই সংখ্যা মুসলমান না। আল্লাহর হাবিব যে বললেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন সময় আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়। এমন মসজিদ থাকবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই হাদিস বাংলাদেশে অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। হাদিস রাসূল 1400 বছর আগে বলেছে, আর এটা আমি বাংলাদেশে অলরেডি দেখে ফেলেছি। রাসূলের হাদিস সত্যে পরিণত হয়েছে। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি কাফের। চিনতে যদি আপনি চান, চলে যান ঢাকার বকশীবাজার, ফজল রাব্বি হলের বিপরীত পাশে ঢাকা আলিয়া মাদ্রাসার সাথেই দেখবেন আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিন কি, মুসল্লি কি, জামাতে নামাজ হয় কয় ওয়াক্ত, আজান হয় কয়বার,
মুসলমান আছে, মোমেন আছে কয়জন? তাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। আচ্ছা, আপনাদের ফতুয়া কি কাদিয়ানি কি মোমেন না কাফের? ইমাম কাদিয়ানি ইমাম সব কি? মুসল্লি মুয়াজ্জিন কাদিয়ানি মুয়াজ্জিন কি? হ্যাঁ, নামাজি কিন্তু কাফের। আচ্ছা, মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, দরবারে যায় ফিরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? তো সেই মোমেন না মুশরিক? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই রমজান রোজা আছে। আশ্চর্য মানুষ। আমার প্রিয় ভাইয়েরা, ইমান চলে যাবে মানুষের গড়পড়তায়। এখন মুমিন সফল, আপনি যদি মুমিন না হন, সফলতার আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে কোনো লাভ নাই। এজন্য আগে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলে? এবার শুনুন, মুমিন হওয়ার জন্য 6টা শর্ত আছে, যেগুলো আপনাকে মেনে নিতে হবে। আরকানুল ঈমান 6টা, ঈমানের রকন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আছে নি? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবগুলোর উপরে। আল্লাহর কিতাবের ভিতরে কোরআন আছে না নাই? আছে। একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। এখন এই কোরআনের উপরে বিশ্বাস না করলে কি মুমিন হওয়া যাবে? না। এখন যারা কাদিয়ানি, তারা কি কোরআন বিশ্বাস করে না? তাদের কি কিতাব আরেকটা আছে নাকি? তো তাহলে তারা কাফের কেন? তারা কি ফেরেশতা বিশ্বাস করে না? তারা কি আল্লাহর নবীকে বিশ্বাস করে না? বরং কাদিয়ানিদের কয়েকটা বই আমি পড়ছি, ছোট 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 বই, তাদের লেখা বই, জানার জন্য পড়ছি। পড়তে গিয়ে দেখলাম প্রায় প্রতি পৃষ্ঠার মাঝে কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালেমা আপনি পড়েন, ওই কালেমা হেরাও পড়ে। কাদিয়ানীদের আজান এবং আমাদের আজানের মাঝে সামান্য পার্থক্য নাই, শিয়াদের আজানের মাঝে আমাদের কিছু পার্থক্য। আপনারা গুগল তো আছে, ইউটিউব তো সবার কাছে আছে, এখন তো সবাই আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত অধিকাংশই। ওখানে ঢুকে দেখবেন কাদিয়ানির আজান লিখে দেবেন, দেখবেন যে আপনারটা তাদেরটা একরকম। শিয়ার আজান একটু পার্থক্য, তারা আজানের মাঝখানে বলে আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আন্না আলিয়ান, এরপরে কি জানি খলিফাতুল্লাহ। তারা একটু শব্দ বাড়াই দিচ্ছে, কিন্তু কাদিয়ানিরা একটা অক্ষরও বাড়ায় নাই, হুবহু আপনাদের সাথে মিলে, আমাদের সাথে মিলে। আচ্ছা, আমাদের আজানের মাঝে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কাদিয়ানীদের এটা নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদিয়ানীদের নাই? তো এই কালেমা পড়ে তো মানুষ মুসলমান হয়, তো কাদিয়ানী এই কালেমা পড়ে কাফের হলো কেন? ঈমানে যে 6টা রোকন আছে, বাংলাদেশে 7টা কয় আর কি, 7টা না 6টা। আমাদের দেশে আখিরাতের কথা 2 বার পড়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে কি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, এরপরে ওয়াল বাসি বাদা। তো আখিরাত একবার গেছে, পরে আবার এসে কেমনে? ওয়াল বাসি বাদাল মাউত, তো মরার পর উঠতে হবে, তো এটাই তো আখিরাত নাকি? তো এটা একবার কইয়া গেল, তো কে বা কারা একটা বাড়াই দিছে, একটা 2 বার কই বলছে। 6টা হলো ঈমানের রকন। কাদিয়ানী 6টার মাঝে 6টাই মানে। কি আশ্চর্য! 6টা মানার পরে তামাম হুজুররা কইরা কাফের। কিসের ফতোয়া হুজুররা দিল? আমরা কিছুক্ষণ আগে সবাই মিলে কইলাম কাফের, অথচ কাদিয়ানী কালেমার 6টা রকম, ঈমানের 6টা রকম সব মানে। তারপরে কেন কাফের? এই বিষয়গুলো আপনাদেরকে এই জন্যই শোনাচ্ছি। এই মাসটা যদি কাদিয়ানী কাফের হয়, এই জাতীয় পেট যদি আপনার ঈমানে লাগে, আপনার খবর কি? একই। আমার বন্ধু কাদিয়ানী বলে আমি এই কিতাব মানি, এবং তাদের বড় বড় আলেমরা কিতাবের হাফেজ আছে, তারা কোরআনের মুখস্থ করা 30 পারা হাফেজও আছে, সব তারা মানে। কিন্তু শুধু এক জায়গায় পেশ লাগাইছে, সেটা হলো কোরআনের একটা মেসেজ তারা মানে না, যেখানে 4টা অক্ষর সম্বলিত মেসেজ, হা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানী এটা মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। এই জায়গা ছাড়া কাদিয়ানীদের সাথে পুরা কোরআনের আমাদের সাথে কোথাও কন্ট্রাডিকশন এক জায়গায় শুধু। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে প্রায় 200 বছরের কম বেশি আগে। অথচ 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ শেষ নবী, এর মানে উনার পরে আর কোন নবী নাই। এক জায়গায় পেছ লাগাইছে, তাদের ঈমান শেষ। ঈমানদার হওয়ার জন্য এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটাকে একসাথে গ্রহণ করা ফরজ।
এই কোরআন যে বলবে আমি মানি না, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, তারা কি কোরআন মানে? তাই আমরা বলবো তোমরা কাফের। ওকে, কেউ যদি বলে আমি 15 পারা মানি আর 15 পারা মানি না, তার ব্যাপারে আমাদের ফতোয়া কি হবে? তুমিও কাফের। তো সে বলবে আমি যে 15 পারা মানলাম, আমরা বলবো যে 15 পারা মানার কোনো দাম। কেউ যদি বলে আমি 29 পারা মানি, 1 পারা মানি না, ফতোয়া কি হবে? কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, ফতোয়া কি হবে? ইয়েস। ঈমান হচ্ছে এমন একটা বিষয়, ঠিক এজ লাইক এজ ম্যাথমেটিক, অঙ্কর মতো। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, ওই 9 লাইনের কোনো দাম আছে? শূন্য হয়ে যাবে। কোন ছাত্র 10 লাইনে 10টা ভুল, রেজাল্ট হলো 0। কোন ছাত্র 10 লাইনে 5টা ভুল, 5টা শুদ্ধ, রেজাল্ট হলো 0। আরেকজন 9টা ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, রেজাল্ট হলো 0। আরেকজনের 10 লাইনে একবারে সব ঠিক, শুধুমাত্র যোগফল মিলাইতে গিয়ে ভুল করছে, সমান সমান দিয়া রেজাল্ট লিখতে গিয়ে ওখানে ভুল করছে, টিচার কেটে বলবে এখানেও 0। ঈমান ঠিক তাই। কোরআনে যা আছে সব মানব, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সে মুমিন হবে যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা পেতে দিয়ে বলবে শুনলাম আর মানলাম, ও আমার রব তুমি যা বলো, তোমার কথার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন রাসূলের কথার সাথে কোনো দ্বিমত করলে আপনি মুমিন হতে পারবেন না। প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যারা রাসূলের সাথে গেল তারা সবার নাম হলো মুহাজির। যারা মদিনায় সাহাবীদেরকে হেল্প করলো তাদের নাম হলো আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আত্মীয় মুহাজির মদিনায় একটু জায়গা কিনলেন যেখানে খেজুর বাগান ছিল। ওনার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ফুফাতো ভাই। এর পাশে ছিল একজন আনসারী সাহাবীর জমিন, মাঝখানে ছিল একটা নালা, উপরে ছিল জুবাইরের জমিন, একটু নিচের দিকে ছিল ওই আনসারীর জমিন। পানি শেষ করছে, খেজুর গাছে দেবে। ওই আনসারী গিয়ে বলল জুবাইর তুমি পরে দাও, আগে আমি দেই। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন? নালা উপরে আমি, আমার জমিন, তাই আমি আগে দেব, পরে তোমার জমিন, তুমি পরে দেবা। আনসারী সাহাবী বলল না, আমরা মদিনার মালিক, তোমরা এখানে আইছো ভাড়াটিয়া, তোমরা উপর ওখান থেকে এখানে আসছো, ক্ষমতা অধিকার আমাদের বেশি, আমি আগে দেই তুমি পরে দিবা। জুবাইর ছাড়বে না, না না আমি সামনে, আমি আগে দেব। লাগছে ঝগড়া। এর মাঝে দেখে প্রিয় নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আনসারীও মুসলিম, মুহাজিরও মুসলিম, দুইজনে রাসূলের সাহাবী। রাসূলুল্লাহকে দেখে দুইজনে দিয়ে গেলেন, হে আল্লাহর নবী আপনি ফয়সালাটা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরজমিনে আসলেন, জমিন দেখলেন আগে সাহাবী হযরত জুবাইরেরটা। দেখে আল্লাহর হাবিব বললেন ইয়া জুবাইর সুম্মা আরসিলিল মা ইলা জারিক, ও জুবাইর পানি তুমি আগে শেষ দাও, তারপরে পানিটা তোমার প্রতিবেশীকে দিয়ে দাও। রাসূল যখন ফয়সালা দিলেন, আনসারী সাহাবী বললেন আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝছি হে আপনার ফুফাতো ভাই লাগে তাই হুজুর। আল্লাহর হাবিবের চেহারার সাথে সাথে লাল হয়ে গেল, তিনি খুব কষ্ট পেলেন। এই সাহাবী আনসারী তুমি কি বললা? সে আমার ফুফাতো ভাই বুঝি, তাই তার পক্ষে বলছি। আমি দেখলাম তার জমিন আগে, আলাউয়ালু ফালাউয়াল, সামনে যে সে পাবে আগে। ইসলাম তো এটাই, মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই সামনের কাতারে দাঁড়াবে সে, সবার আগে ঢুকবে, ঠিক না? এবার হোক সে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি তাঁতি ভিক্ষুক। আপনার এলাকার মসজিদের সামনের কাতারে কোনো ভিক্ষুক যদি আগে ঢুকে বসে যায়, দাঁড়ায় যায়, পিছনে কি এলাকার চেয়ারম্যান তারা ধাক্কায় পিছনে আনতে পারবে? কথা বলেন না, অধিকার আছে? এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ চোখে সবাই সমান, সবাই সমান। হযরত ওমর ওনার ছেলে আবু শাহমা যখন মদ খাইছে, আবু শাহমাকে ছাড় দিছে। এটা ইসলাম, এটা ইসলাম। আমি শুরুতে ছোট করে বলছিলাম ইসলাম যদি কায়েম হতো সৌন্দর্য দেখতেন কাকে বলে। আমরা ব্যক্ত হয়েছি, দেখাতে পারিনি আপনাদের। সবাই আমরা মুসলমান, ইসলাম কায়েম হোক এটা চায় না অধিকাংশ। এগুলো কপাল পড়া হতভাগা, কারণ তারা সুবিধাবাদী মুসলিম। তারা জানে যদি ইসলামটা কায়েম হয় তাদের সুদের ব্যবসা, তাদের সিনেমা হলগুলো আর জুলুম অত্যাচার চলবে না, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারবে না। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ছাড়া হবে না। গোলাপ ফুলের সৌন্দর্য, 10 লাইন কবিতা লেখেন গোলাপ ফুল নিয়ে, লম্বা একটা পুরো রচনা লিখে ফেলেন, গোলাপ ফুল কি কত সুন্দর, বাহ বাহ।
নাকের কাছে নিলে গন্ধে মন মৌ মৌ করে, চোখের কাছে নিলে পাপড়ির সৌন্দর্যে দেহটা ভরে যায়, মনটা ভরে যায়। কি সুন্দর গোলাপ ফুল, চাপ দিলে আতর বের হয়। গোলাপ ফুল নিয়ে কবিতা লিখলেন, গোলাপ ফুল নিয়ে আপনি চমৎকার করে একটা রচনা লিখে ফেললেন। কিন্তু সেই গোলাপ ফুলটা যদি কলির ভিতরে থাকে, তাহলে আপনার যত কবিতা রচনা কোনোটাই মিলবে না। কারণ কলির গোলাপ পাপড়ির সৌন্দর্য নেই। কলির গোলাপ, কলি বুঝুন তো নাকি? ওই যে ভিতরে যখন থাকে ফুটার আগে কি কয়? ইয়েস, কলি বলে। কলির গোলাপ আপনার রচনার সাথে মিলবে না। কলির ভিতরে গোলাপ কবিতার সাথে মিলবে না। পাপড়ির সৌন্দর্য নেই, পাপড়ি তো দেখা যায় না। কলির ভিতরে তো নাকের কাছে নিবেন কাঁচা কাঁচা গন্ধ, অথচ রচনার মাঝে লেখা আছে মৌ মৌ গন্ধে মন ভরে গেছে। কই ফুটেনি তো? চাপ দেন, রস বের হবে না, আতর হবে না, ফুটতে দেননি তো। কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য সব কিতাবের ভিতরে আছে, বাস্তবে নাই। কারণ কোরআনটাকে কায়েম হতে আপনারাই দেন না। সৌন্দর্য দেখবেন কিভাবে? এই মাদকের বিরুদ্ধে আজকে তামাম জাতি একমত হয়ে গেল, কিন্তু ইয়াবার সালাম তো বন্ধ হয় না, মদ তো বন্ধ হয় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝে বলেন মাদকের ব্যাপারে $0 সরকারের এমপিরা, মন্ত্রীরা মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেয়, ইউনিয়নের চেয়ারম্যান দেয়, উপজেলার চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়। আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে আমাদের প্রশাসন কতটা একটি। এই যে কক্সবাজারে যখন আপনি যাবেন, টেকনাফে যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য, ফেরার পথে দেখবেন যে 2-3 কিলো 5 কিলো পর পর সেনা চাউনি তল্লাশি, পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, আনসারের তল্লাশি। ওরে বাবারে বাবা, এমন ভাবে চেক করে সন্দেহ করলে ফাইজামা পর্যন্ত খুলে যায়, আন্ডারওয়ার আছে না এটা পর্যন্ত খুলে যায়, গাড়ি বনাট খুলে ফেলে। আচ্ছা, এরপরেও হাজার হাজার পিস ইয়াবা এদেশে ঢুকতেছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইনে ইয়াবা খাইয়া খাইয়া যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কেন বন্ধ হচ্ছে না? কেন? ভুল জায়গায় মলম মাখতেছেন। আরে চুলকানি হয়েছে এখানে, মলম মাখতেছেন এখানে, চুলকানি ভালো হবে না, জায়গা মতো দেন। কারণ গরিবের ছেলে মদ খাইলে তাকে আপনি ধরে পুলিশে দেবেন, আর ধনীর ছেলে সেরাটনে যায়া, হোটেল সোনার গায়ে যায়া, লেডিসনে যায়া শুধু মদ খায় না, বেড়ে যায়া মদের বারেন আছে, ওখানে স্যালুট দেবেন। এক দেশে 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ করা যাবে না। হোটেল সোনার গাতে মদের বারে পুলিশ কয়দিন তল্লাশি চালাইছে? সেরাটন হোটেলে, রেডিসনে, ওখানে মদের বারে কয়দিন তল্লাশি করতে গেছে? না না, এটা অনুমোদিত। ও, তাহলে রাস্তায় খালি পিটাইবা, ওখানে খাইলে নিরাপত্তা দিবা। ইসলামের দিকে তাকাও। হযরত ওমরের ছেলে মদ খাইছে, হযরত ওমর তার ছেলেকেও। দিস ইজ ইসলাম। আমার প্রিয় ভাই, মদ বন্ধ হবে কিভাবে? মদ বন্ধ করার জন্য বাংলাদেশে যে অফিসটা আছে, একটা সংস্থা আছে, এটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানেন আপনারা? কি এই লোকেরা হ্যাঁ কয় না, হো কয় না, বুঝি না। নাম শুনছেন? কি নাম? মাদক নিয়ন্ত্রণ নাকি নির্মূল? যারা বানাইছে এরাই কয় কিছু কিছু খাও। এ ড্রাইভার, গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণে চালানো মানে কি ব্রেক করে দাঁড়ায় থাকা? তো ড্রাইভারে তখন বোঝে যে আমার মালিক কইছে গাড়ি যেন নিয়ন্ত্রণে চালাই, এর মানে 40 কিলো 50 কিলো এর মাঝে চলো, এটা হলো নিয়ন্ত্রণ। তো যারা বানাইছে এরাই কইছে মাদক নিয়ন্ত্রণ মানে খাইও, কিছু কিছু খাই। তো যারা নামের মাঝে এটা দেয়, তো যারা খায় এরা তো বোঝে বেশি মানা করে নাই, তাই কিছু খাওয়া যায়। নাউজুবিল্লাহ। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে কি সুন্দর ইসলাম। আমার প্রিয় ভাই, কাদিয়ানি কাফের হয়ে গেল শুধুমাত্র কোরআনের একটা মেসেজ স্বীকার করলো। বিশ্ব নবী, শেষ নবী। কোরআন এমন এক কিতাব, কাফের হওয়ার জন্য পুরাটা স্বীকার করা লাগে না, একটা বিধান না মানলে তার ঈমান থাকে না। এবার আপনারা বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? ইয়েস। সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এই ভাইরা জোরে বলতে হবে, কয়টা? আচ্ছা, এই আইনটা অস্বীকার করার আগে সে কি কাফের ছিল? সে বরং ওলি ছিল, ওলি। ফেরেশতাদের মাঝে একসাথে চলতো, অথচ সে ছিল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না। কোরআনে আল্লাহ বলেছে কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতি, কিন্তু সে চলতো ফেরেশতাদের সাথে। ইবাদত করতে 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 এমন উপরে গেছে, এখন ফেরেশতার সাথে চলে, কিন্তু আল্লাহ একটা আইন যখন মানে নাই, সাথে সাথে সবার নিচে পড়ে গেছে। যা যা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যাও, অভিশপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের।
ওয়াজ যদি বুঝে থাকেন তাহলে দয়া করে একটু জবাব দেন। ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মুমিন না কাফের? কাদিয়ানী কয়টা বিধান মানে না? মুমিন না কাফের? এবার কোরআনে আছে সূরা ধরে হাত কাটো, 52 বছরে কয়দিন মানছেন? মানেননি। জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে। আল্লাহর কোরআনের বিধান, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 52 বছরের বাংলাদেশে জেনা করলে 100 বেত লাগাইছেন কয়বার? আলাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা, কাদিয়ানি মানে না শুধু 4টা। এই আয়াতে কারিমা বাংলাদেশের 52 বছরে একবারও মানেন নাই, অথচ অক্ষর 15টা। বাংলা অর্থ কি? আলাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টিটার আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? তাহলে আবার একটু বলুন তো, সৃষ্টি কার? আইন মানবো কার? 52 বছরে আল্লাহর আইনে কয়দিন দেশ চালাইছেন? তো কাদিয়ানি একটা মানলো না, কাফের ফতোয়া দিয়ে বসে আছে। ইবলিস শয়তান একটা মানলো না, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজে দাঁড়াইয়া একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, আমার অভিশপ্ত বললো কে? আমি একটা আইন মানি না, তাই যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীর হাদিস তিরমিজি শরীফে এসেছে, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, তারপর তওবা করে ভালো হয়। কিন্তু আমরা অন্যকে কাফের বলে মজা পাই, কাদিয়ানি কাফের, সবাই কয় জি, আপনার খবর কি? আমার এক দোস্ত ডিস্ট্রিক্ট জাজ হয়ে যাবে সম্ভবত পরবর্তী প্রমোশনে, ক্লাসমেট ছিলাম একসাথে। এবার আমার একটা বিষয় জানা দরকার ছিল তার কাছে, যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা জুয়া খেলার আসর থেকে জুয়ারি ধরে ধরে পুলিশে দেই, কিন্তু পুলিশগুলো ওদেরকে ছেড়ে দেয়। আমার জানার কৌতূহল হলো, জুয়া খেললে শাস্তিটা কি একটু দেখি। ওরা আমি জিজ্ঞাসা করলাম, এই, ও আমারে বললো, দোস্ত শাস্তি 50 টাকা জরিমানা। কি বললেন? জি। তখন আমি বুঝলাম যে পুলিশ এদেরকে কেমনে আদালতে দেয় না কেন, কারণ ওরা যদি জানে যে 50 টাকা জরিমানা, তাহলে এরা প্রতিদিন খেলবো আরো বেশি করে। পুলিশের আমরা নেন টাকা দিয়ে চলে আমু, কিন্তু পুলিশ জানে যে এই মামলায় জেলে দিকে ধরে রাখতে পারবে না। ও আমারে বললো, দোস্ত মন খারাপ করার কিছু নাই, আইনটা বানাইছে ব্রিটিশরা এমন এক যুগে যখন 50 টাকার মূল্য আজকে 5 লাখ টাকার মতো ছিল। কিন্তু এই দেশে এত সরকার আসলো, এত সরকার গেল, পাকিস্তান পিরিয়ড গেল, বাংলাদেশ পিরিয়ড 52 বছর গেল, ওই 50 টাকা চেঞ্জ করে কেউ সামনে আগায় নাই। এজন্য পুলিশরা জানে এরারে জেলে না দিয়া পিঠা ভাড়া কিছু দিয়ে চাইলে দিয়ে তাও কিন্তু ডরাইব। আমার প্রিয় ভাই, আপনারা আমরা এই 52টা বছরে একটা সুরের হাত কাটলেন না, ডজন ডজন আইন আল্লাহ নেগলেক্ট করলেন, বাদ দিলেন। দিলেন তো দিলেন, আল্লাহর আইন তো মানলেন না। যারা মানতে বলে তাদেরকে সহ্য করেন না, চেহারাটা কালো দিয়ে থাকে। আল্লাহর আইনের কথা কইলে মনে করেন মনে কোন রাজনীতি করতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো ওই আল্লাহর আইনের কথা বলি যে আল্লাহ আমার একা না, এটা আপনারও। আমি তো সে কোরআনের কথা বলি যে কোরআন আমার একার না, এটা আপনারও কিতাব, ঠিক কিনা? আপনার কি বিশ্বাস হয় না আপনার রবের আইন, আপনার কোরআনের আইনের মাঝে শান্তি আছে? ব্রিটিশদের মতো ফাঁকিবাজ, তাদের মতো জালের পৃথিবীতে নাই। ওরা যখন আইন বানাইছে সুবিধা মতো বানাইছে। কোথায় ব্রিটেন শাসন করছে বাংলাদেশ এসে? এত দূর থেকে আসছে ব্যবসায়িক সিস্টেমে ঢুইকা পুরাটা দেশকে তারা কত 190 বছরের মতো, 1757 থেকে কত 1947, 190 বছর ওরা আমাদের উপর জুলুম করছে, কাইলা নিয়ে গেছে। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল সিমিলার, একরকম। মাকড়সা যখন জাল বানায় তখন সে মনে মনে ভাবে এমন এক জাল বানাইছি, এখান দিয়া যে যাইবো হে ধরা খাবে, আর আমি পাশে বসে বসে টুকটুক করে খাবো, পরিশ্রম করা লাগবে না, খুব মজা। ঠিকই মশা ধরা খায়, মাছি ধরা খায়, কিন্তু টিকটিকি যখন দৌড় মারে জাল পর্যন্ত হারাইয়া যায়। আমার বন্ধু, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, আল্লাহর আইনে দেশ চালাও, এগুলো তারা করেনি। বরং তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও, কারণ চোর ধরে জেলখানা দিলে যারা একবারে টিকটিকের মতো গাঢ় মোটাওয়ালা চোর, কোটিপতি চোর, জেলখানার আইন তাদেরকে বেশি দিন ধরে রাখতে পারবে না, বের হয়ে তারা আবার আগের মতো নেতা হয়ে যাবে।
আপনারা যারা জেল খাটছেন তারা জানেন, আমি খালি নেই এখনো, যারা খাটছে তারা তো শুনছি আর, যে জেলখানায় টাকা থাকলে সেখানে নাকি সব পাওয়া যায়, ওখানে বউ সহ পাওয়া যায়, টাকা থাকলে হরিণের মাংস খাওয়া যায়। জেলখানার ভিতরে বসে বসে গাঁজা খায়, জেলখানার ভিতরে ইয়াবা খায়, এমন কয়েদিও টাকা থাকলে সব হয়। এই যে আপনি চোর ধরে হাত কেটে দাও, এই আইন আপনি মানলেন না, এতে করে কি লাভ হলো? কোনো লাভ হয়নি, উল্টা লস হয়েছে। লসটা কি জানেন? ছাগল চোর যখন জেলে যায়, গরু চোর যখন জেলে যায়, জেলখানায় যাওয়ার পরে এমন কিছু লোকের সাথে তার সাক্ষাৎ হয়, যেই লোকগুলো দাগি দাগি আসামি, বড় বড় মুসওয়ালা, 18 বছর 20 বছরের কয়েদি, ওদের সাথে সাক্ষাৎ হয়। গাড়ি ডাকাত, ব্যাংক ডাকাত, লুটতরাজকারী, ওই ছাগল চোর ব্যাংক ডাকাতের সাথে 6 মাস 1 বছর থাকে, থাকার পরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যখন ছাগল চোর এলাকার চেয়ারম্যান ধরে থানায় দিল, থানাওয়ালা দিল জেলখানায়, পুলিশের মাধ্যমে চলে গেল জেলে। জেলে যাওয়ার পরে দাগি দোরাকাটা গেঞ্জি গায়ে 18 বছর জেলখানার কয়েদি, বড় মোসওয়ালা জিগায়, কিরে তোর তো আর দেখিনি জেলখানায়, নতুন? ছাগল চোর কয়, জি স্যার, গতকালকে আসছে। তো জেলখানা স্বাভাবিকত জানতে চায়, কি মামলা? লজ্জা শর্মে কয় না কি মামলা। এই ক, আমার চিনস? না স্যার আপনার চিনি না, বেটা আমি এই নেতা। তখন আস্তে করে কয়, স্যার ছাগল চুরি করছিলাম তো, তাই জেলখানায় আসছে। মোসওয়ালা কয়, থাপড়ে দাঁত ফালাই দেওয়া উচিত তোদের, তোদের কারণে জেলখানার বদনামি হয়, আসবি তো আসবি, কিছু কইরাই কি। এই জিগায়, বস তাহলে আপনি কি করছেন? কপাল খারাপ, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, যদি সফল হইতাম 1 রাতে কোটিপতি, কিন্তু ধরা খাইছি, কপালটা বেশি। ছাগল চোর ক্যালকুলেশন করে, 10 বছর ছাগল চুরি করে তো 2 লাখ টাকা জমাইতে পারি না, আর 1 রাতে কোটিপতি হওয়ার সুযোগ। স্যার কেমনে কি? আসত্য যা শিখাই দেব, একজন সাগরিক পাইলাম। ছাগল চোর যখন টেকনিক শিখে কিভাবে গাড়ি ডাকাতি করে, কিভাবে ব্যাংক ডাকাতি করে, বড় বড় ডাকাতদের সাথে মিশে, মনে মনে সে আফসোস করে, জেলখানা আরো কয়দিন আগে আসলাম না কেন। 6 মাস জেল খেটে যখন বের হয়, মনে মনে ভাবে, ছাগল মাগনা দিল আর নেব না। আর জেলখানা থেকে বের হয়ে যখন গেছে, আর আপনারা মনে মনে ভাবছেন, বেটা 6 মাস জেল খাইটা সোজা হয়ে গেছে, তারের মতো সোজা হয়েছে না ডাকাইতেছে? এই হলো ব্রিটিশদের আইন, এ হলো মানুষের বানানো আইন। আর ইসলাম কত সুন্দর, ধরে হাত কেটে দাও। মঈনুদ্দিন আপনার এরপরে কি সরকার ছিল? মঈনুদ্দিন আর আরেকটা উদ্দিন ছিল, ফখরুদ্দিন, নাকি 3 উদ্দিনে দেশ খাইছে। ওরা যখন বড় বড় চোর ধরে ডাকাত ধরে জেলে দিল, সবগুলো বাইর হয়ে গেছে। যদি হাত কেটে দিত, বড় বড় 10টা 20টা চোরের এমপি আছে, মন্ত্রী আছে, অফিসার আছে, যারা বাস্তবে দেশের টাকা লুট করেছে, বাস্তবেই চুরি করেছে, হাত যদি কেটে দিত, আর জীবনে নির্বাচন করতে আসতে পারতো না, কারণ তার সাইনবোর্ড, তার হাত চিরদিন মানুষ চোর বলে রাখতো। একটা হাত কাটা চোর দেখে 100 চোর চুরি ছেড়ে দিল। কিন্তু আপনি ইসলামের আইন নিলেন না, উল্টা যখন ইসলামের আইনের কথা কেউ বলে, প্রতিক্রিয়া দেখান। আমার এই ওয়াজের কারণে কালকে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা তা নয়, এত সহজ নয়। তারপর আমরা কেন বলি? বলার কারণ হলো, এই দেশে দিন কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা তো মরতেই হবে। আল্লাহর সামনে যখন হাজির হব, তখন আল্লাহকে আমরা জানাই দেব, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ছাড়া কারো আইন মানতে রাজি ছিলাম না। এই জন্য আমরা সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর এই কথা বলার কারণে তোমরা জেলে দিবা, দিয়ে দাও। আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানতে পারি না, মানার কোনো সুযোগ নাই, এটা আমার ঈমান। আর এই কথা বলার কারণে ফাঁসিতে ঝুলাবা, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় বরণ করে নেব, এই দাবি থেকে চুল পরিমাণ সরাইতে পারবা না, এটা ঈমান। কথা আল মুমিনুন, এই চিন্তা মাথায় রেখে যারা কালেমা পড়বে, তারাই মুমিন, তারাই সফল, তারাই জান্নাতি। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু আপনার ঈমান আছে, আপনি সফল, আপনি জান্নাতি। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পৃথিবীর ক্ষমতাটাও আছে, কিন্তু ঈমানদারের তালিকায় নাম নাই। আপনার মতো হতভাগা কেউ নেই। আমরা আখিরাতে সফল হতে চাই, তাহলে ঈমানের পথে আসতে হবে। আল্লাহর কোরআনের বিধান মানতে কোনো দ্বিমত করা যাবে না। এখন ঈমানদার যখন আপনি হবেন, তখন আপনার কাজ কি?
ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা নামাজের মাঝে হবে খুব বিনয়ী। এখন বিনয়ী হওয়া দূরের কথা, বরং নামাজীর সংখ্যা তো দিন দিন কমছে, এমন কমতেছে ফজরের টাইমে গেলে দেখবেন মসজিদ খালি। রমজানে ছিল মাশাআল্লাহ, রমজান মাসে অভাব নাই, অনেক মুসল্লি, রোজা শেষ, অনেকের নামাজও শেষ। কান খুলে শোনো মুসলমান, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে সে আর মুমিন থাকে না। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। প্রিয় নবীজির হাদিস। একজন ব্যক্তি মুমিন না কাফের তার সিনার আলামত একমাত্র নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ ঠিক তেমন। কল্লা কেটে ফেলে, 10 জন মানুষের কল্লা যদি কেটে ফেলা হয়, লাশ আলাদা করে ফেলা হয়, ওই লাশ গুলো যদি আলাদা রেখে দেন, কল্লা গুলো বঙ্গোপসাগরে বস্তায় করে ফেলাইয়া দেন, এই 10টা লাশ কার এটা যেমন চিনা যাবে না, কিয়ামতের মাঠে যারা নামাজ বিহীন উঠবে রাসূল তাদেরকে উম্মত বলে চিনতে পারবেন না। মা আয়েশার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, অন্যান্য সাহাবাদের সামনেও বলেছেন, হাসরের দিন আমি নবীর সুপারিশ কেন? তো সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশাও জিজ্ঞাসা করেছেন কোন একদিন, হুজুর আপনি কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা ফি সাইরিল উমাম। এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, বিভিন্ন নবীর উম্মত, হুজুর আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের জন্য, তো উম্মত চিনতে হবে, চিনবেন কেমনে? প্রিয় নবী বলেন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু। আমি আমার উম্মত চিনব কিভাবে? যারা আমার উম্মত তারা নামাজ পড়তো, ওযু করতো, কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে, রাসূল উম্মত হিসেবে চিনবেন, তারপরে শাফাআত করবেন। এখন যারা বেনামাজি তাদের ওযুর অঙ্গ চমকাবে না, সে যে উম্মত রাসূল চিনবে না, তার কপালে শাফাআত নেই। এই নামাজ ইসলামের মাঝে এতটাই গুরুত্বপূর্ণ যা ব্যক্তির জীবন থেকে কোনোদিন আলাদা হয় না। ওই যে বললাম দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত আলাদা হয় মানুষ বেঁচে থাকে, পা কেটে ফেলে মানুষ বেঁচে থাকে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে বুক থেকে একটা স্তন কেটে ফেলে দেয়, ওই মহিলা বেঁচে থাকে, কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। নামাজ এমন এক বিধান যা মুমিনের জীবন থেকে আলাদা হলে ঈমান বাঁচে না। এই জন্য আপনি দেখবেন ইসলামের 5টা বড় বড় রোকন আছে, ওই 5টা রোকনের মাঝে ঈমান 1 নাম্বার, সালাত 2 নাম্বার, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। আপনি দেখবেন অনেকগুলো অঙ্গ আলাদা হতে পারে, আপনি অসুস্থ, আপাতত রোজা মাফ, আপনি পরে কাজা করবেন। আপনি এমন অসুস্থ আর সুস্থ হবেন না, ইসলাম বলে রোজা পুরাই মাফ। তুমি ফিদিয়া দাও মিসকিনকে, রোজার পরিবর্তে 2 বেলা খাবার দাও, তোমার রোজা লাগবে না। আপনি বলেন হুজুর আমি গরিব মানুষ, ইসলাম বলবে যাকাত দিতে হবে না, উল্টা যাকাত খাও। আপনি বললেন হুজুর হজ করতে মন চায় কিন্তু আমি গরিব, হুজুর বলবো তোমার উপরে হজ ফরজ না। রোজা মাফ হয় মাঝে মাঝে, হজ মাফ হয় মাঝে মাঝে, যাকাত মাফ হয় মাঝে মাঝে, কিন্তু সালাত নামাজ এমন এক ইবাদত, গরিব হও ধনী হও, সুস্থ হও রোগী হও, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পড়তে পারো না শুয়ে পড়ো, যদি শুয়া নড়াচড়া করতে না পারো ইশারা দিয়া পড়ো। নামাজ মাপের কোনো সিস্টেম নাই, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। হাসপাতালে গেলেন, আগুন লেগে পুড়ে গেছে, দেখো ডাক্তার পুরাটা দেহে এমন ভাবে ব্যান্ডেজ করে দিছে মনে হয় যেন আপনি নিজে একটা প্যাকেট। শুয়ে আছেন আইসিইউর মাঝে, ডাক্তার বলেছে আগামী 1 মাস পর্যন্ত পানি ইউজ করতে পারবেন না, এমন রোগ। শরীয়ত বলবে পানি যদি উযু করতে না পারো নামাজ মাপ নাকি তায়াম্মুম। দেখেন নামাজ মাপের কোনো সিস্টেম নাই। আপনি যাবেন শখ করে একটু সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যাবেন, রওনা দিছেন টেকনাফ থেকে জাহাজে করে,
যান আপনি 10-20 মিনিট, আধা ঘন্টা, দেখবেন যে রাস্তা দুই পাশে সাগর থেকে বাড়িঘর দেখা যায়। এক পাশে বাংলাদেশের পাহাড় পর্বত, আরেক পাশে মিয়ানমারের বাড়িঘর। কিন্তু ঘন্টা খানেক যাওয়ার পরে দেখবেন বঙ্গোপসাগরের মাঝখানে ডানে বামে সামনে পিছে বাড়িঘর কিছু নাই, পানি থই থই করছে। ওখানে যদি লঞ্চটা ডুবে যায় আর আপনি সাঁতার কাটছেন বেঁচে থাকার জন্য, তখন দেখতে পেলেন সূর্য ডুবে যাচ্ছে, হুঁশ আছে, মনে পড়েছে আসর তো করি নাই। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর করো, তখনও মাফ, তখনও মাফ। ওই যে বললাম না, কল্লা আলাদা হলে দেহ বাঁচে না। এই জন্য নামাজ আলাদা হবে না, আলাদা হবে না। মহিলার প্রসব বেদনা শুরু হল। মায়েদের প্রসব বেদনার কষ্ট আমরা পুরুষ মানুষ আমরা বুঝবই না। বিশেষ করে প্রথম সন্তান যখন প্রসব করে জীবনটা অনিশ্চয়তায় থাকে। প্রসব বেদনা শুরু হলে ঘামতে শুরু করে, শীতের মাঝেও ঘেমে যায়, দাঁড়াইলেও কষ্ট, বসলেও কষ্ট, শুলেও কষ্ট, এখনো স্রাব ভাঙেনি, পানি ভাঙেনি, কষ্ট। নামাজের সময় যদি হয় শরীয়ত বলবে যতই কষ্ট হোক, যখন স্রাব তোমার ভাঙে নাই তাহলে তোমার উপর তখনও নামাজ ফরজ। দাঁড়ায় না পারলে বসে, না পারলে শুয়ে পড়ো। শরীয়তে 3টি কারণে নামাজ কাজা করা যায়, বাদ তো যাবেই না, কাজা 3 কারণে। যদি ঘুমিয়ে থাকেন, মনে নাই, সরি ঘুম থেকে জাগতেই পারেন নাই, তাহলে যখন জাগবেন তখন পড়েন। এই মাসলা শুনে কি এখন থেকে ইচ্ছা করে ঘুমিয়ে থাকবেন? না না, এটা হলো যদি আপনি না জাগতে পারেন তাহলে কাজা পড়েন, হবে, গুনাহ হবে না। আরেকটা হলো নামাজের কথা আপনি ভুলে গেছেন, এমন ভাবে ব্যস্ত ছিলেন কোনো কাজে যে নামাজের ওয়াক্ত তো চলে গেছে, আপনি টের পান নাই, স্মরণ হয়েছে তখন পড়েন। আরেকটা হলো নামাজের ওয়াক্ত হয়েছিল কিন্তু পড়েন নাই, পড়বো। যেমন আমাদের বাংলাদেশে জোহরের নামাজ আমরা নরমালি 1:15 অথবা 1:30টায় পড়ি, কিন্তু নামাজের টাইম কি 1:15 বাজে হয় না আরো আগে হয়? 12:30টার সময় কিন্তু হয়ে যায়। এই যে আপনি 12:30 বাজলো, 1টা বাজলো, আপনি জোহর পড়েন নাই, ঠিক এই টাইমে এসে আপনি বেহুশ হয়ে গেছেন। হুঁশ আসছে মাগরিবের টাইমে, আসরের টাইমে, জোহর তো পড়েন নাই। মাসালা হলো হুঁশ আসবে যখন নামাজ পড়ো তখন। এই 3 কারণে কাজা জায়েজ, এই 3 কারণের বাহিরে কাজাও জায়েজ নাই। তাহলে এই যে পানিতে পড়ে আছেন, এখানে কি 3 কারণ পাওয়া গেছে? এই জন্য হুঁশ থাকলে তখনও পড়ো, বেহুশ হয়ে গেলে রাখবেন না। এখনই নামাজটা কি মন মতো পড়তে হবে না শরীয়তের বিধান মতো? আর কান হাকাম 13 ফরজ শিখবেন। এই যে আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াং ম্যান কিছুক্ষণ আগে আপনাদের বলেছে নামাজ ভঙ্গের যে কারণ আছে, সম্ভবত 19টি কারণ, যাই হোক যা কারণ আছে, নামাজ ভঙ্গের একটা কারণের মাঝে আছে কিন্তু লাহানি জালি। 40 বছর নামাজ পড়ে, দাড়ি পাইকা পুরা হয়ে গেছে, বয়স হয়ে গেল 65, 60, 55, 70, অথচ সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, এমন নামাজি আছে না নাই? তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারে। কিসের নামাজ? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। 13 ফরজের মাঝে শরীর পাক হবে কেমনে? হারাম খাইয়া পেট বড় করছো, সুদের টাকা ঘুষের টাকা খেয়ে। কাপড় কিনেছো সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, বঙ্গোপসাগরের পানিতে ধুইলে এটা পাক। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাতও কবুল হবে না। আরে শুধুমাত্র কাপড় না পাক না, গা না পাক না, মসজিদ বানাইছে সুদের টাকা দিয়ে, টাইলস কিনা, ঘুষের টাকা দিয়ে, মার্বেল পাথর দিয়ে। মসজিদের সভাপতিকে অমুক হুজুর, হুজুর হেরে আর একটা লাভ নাই, এই মাসে 500 টাকাও দেয় না, বরং অমুক সাহেব রে বানাইয়া দে, উনি একবারে একাই মসজিদ তালা বানাই দেবে। অথচ সবাই জানে হে সুদখোর, জানে ঘুষখোর, জানে হে সিনেমা হল আছে, ওই হারাম টাকা দিয়ে মসজিদ বানাচ্ছ মিয়া। কিসের নামাজ কবুল হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা ছিল নামাজ পড়লে অন্যায় থেকে সবাই ফিরে থাকবে, নামাজ ফিরাইয়া রাখবে, কিন্তু নামাজও পড়ে সুদও খায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারে না, কবুল হয় না। নামাজ হবে বিনয়ের নামাজ, খুশুর নামাজ, খুশু থাকবে, খুদু থাকবে। নামাজে দ্বারা এমন পাঠাইয়া দে বাজারে, নামাজে তাড়াহুড়া করে এই রমাদানে নামাজ পড়তে যাইয়া রাতের বেলা কি জুলুম যে করছে নফসের উপর আল্লাহ জানে। গ্রামে গঞ্জে এমন তারাবি হইছে 18 মিনিটে 20 টাকা শেষ। বাহ বাহ বাহ, হুজুরের কেরাতের গতি বিমান পর্যন্ত পেয়ে। আর হুজুর যখন তাড়াতাড়ি কইরা এক নিঃশ্বাসে কোরআন শরীফ পড়ে লাইছে 1 পৃষ্ঠা, গুনগুন 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 শোনা গেছে, শুরুতে বুঝা গেছে কি পড়ছে, আর শেষে জালিমিন কইরা টান মারছে, মুসল্লি বুঝছে আর বুঝে যাওয়ার টাইম হইছে। মাঝখানে হুজুরও বোঝা নাই,
মুসল্লিও চলছে নামাজ, আল্লাহ পর্যন্ত যাবে নামাজ। এটা খুশু, এটা খুদু, রীতিমতো আল্লাহর সাথে বেয়াদবি চলেছে, নামাজের নামে তামাশা করেছে। আমার প্রিয় ভাইরা, আসল মুসলিম হয়ে সফল হওয়ার জন্য সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত বাড়ি গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা এখানে 7টি গুণাবলী বলেছেন, আমি 2টি বললাম, আরো 5টা রয়ে গেছে। একটু বাড়িতে গিয়ে তাফসীর করবেন, এই 7টি মৌলিক গুণ অর্জন করবেন, ইনশাআল্লাহ জান্নাতি হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষে পরিণত হওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। যদি কোনো কথা থাকে বলুন, কথা না থাকলে আমরা দোয়া করতে চাই। সভাপতি সাহেব, মাহফিল কমিটির দায়িত্বশীলরা, আপনারা বলুন কি করবো। জি, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما أثنيت على نفسك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বাল আলামিন, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি আনানি আপনজন প্রিয়জন কবরে মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, এলাকার যুবকেরা আয় রব্বাল আলামিন চমৎকার একটি মাহফিলের আয়োজন করেছে, তাদের এই মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিল সালিয়াতুলি সাবিলুর রাশাদ ইসলামী সংগঠনের বাইরে আয়োজন করলো, এই ইসলামী সংগঠনকে তুমি কবুল করে নাও। তাদের মাধ্যমে দেশ জাতির অনেক বড় বড় খেদমত তুমি আদায় করে নাও। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সহসভাপতি, অন্যান্য সদস্য, এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যে আলোচনা হলো সবগুলো হক কথা আমাদের আমল করার তৌফিক দাও। আমাদের সকলকে তোমার গোলাম বানায়া দাও। জীবনের সব জায়গায় তোমার বিধান মেনে চলার তৌফিক দাও। আজকের প্রধান অতিথি, আজকের সভাপতি, আজকের উদ্বোধক, অন্যান্য মেহমান সকলকে তুমি নাজাত, ইয়া আল্লাহ তুমি সকলকে নাজাত দিয়ে দাও। আখিরাতে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আমাদের সকলকে আজকের মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার সুযোগ করে দাও। এই এলাকায় রহমত নাজিল করে দাও। আমার মা বোনেরা বাড়িতে বসে দূর দূরান্তে বসে কোরআনের কথা শুনছেন, আমার মা বোনদেরকে হযরত ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের সকলকে কোরআনের কর্মী হয়ে কাজ করার সুযোগ দিয়ে দাও। ওয়ারহামনা ওয়ানসুরনা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।